আসসালামু আলাইকুম। আজকের গল্পটি অনেক আবেগের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের গল্প কলেজের প্রথম দিন। নতুন পরিবেশ, নতুন বন্ধু, নতুন স্বপ্ন। আরিফ সবার মাঝে বসেছিল। হঠাৎ তার চোখ গিয়ে থামল এক মেয়ের ওপর। সাদা নীল ড্রেস, খোলা চুল আর মুখ ভরা মিষ্টি হাসি। মেয়েটির নাম ছিল মায়া। প্রথম দেখাতেই আরিফের মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। মায়াও মাঝে মাঝে তার দিকে তাকিয়ে হাসত। ধীরে ধীরে তাদের পরিচয় হল এবং বন্ধুত্বের শুরু হল। দিনের পর দিন একসাথে ক্লাস করা, লাইব্রেরিতে বসা, ক্যাম্পাসে গল্প করা, সবকিছুই তাদের আরও কাছাকাছি নিয়ে এলো। একদিন কলেজের বাগানে বসে মায়া বলল, জানো, আমার খুব ইচ্ছে একজন এমন মানুষ জীবনে আসুক যে আমাকে কখনো ছেড়ে যাবে না। আরিফ মুচকি হেসে বলল, হয়তো সে তোমার সামনেই বসে আছে। মায়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। সেদিন থেকেই তাদের সম্পর্ক বন্ধুত্বের সীমা পেরিয়ে ভালোবাসায় রূপ নিল। প্রতিদিন ফোনে কথা, মেসেজ, একসাথে ঘুরে বেড়ানো, তাদের জীবন যেন রঙিন হয়ে উঠল। একদিন বৃষ্টি ভেজা বিকেলে দুজন পাশাপাশি হাঁটছিল। মায়া জিজ্ঞেস করল, তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাও? আরিফ তার হাত ধরে বলল, আমি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য আসিনি, আমি এসেছি তোমার পাশে থাকার জন্য। মায়ার চোখে জল চলে এলো। সে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আরিফ উত্তর দিল, আমিও তোমাকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। হঠাৎ একদিন মায়ার বাবার চাকরির কারণে তাদের অন্য শহরে চলে যেতে হল। বিদায়ের দিন স্টেশনে দাঁড়িয়ে দুজনই কাঁদছিল। মায়া বলল, আমাকে ভুলে যেও না। আরিফ বলল, তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে কখনো সম্ভব না। ট্রেন চলে গেল, কিন্তু তাদের ভালোবাসা থেকে গেল। দূরে থেকেও তারা প্রতিদিন কথা বলত। তো এভাবেই কেটে গেল 2 বছর। একদিন মায়া ফোন করে বলল, আগামী শুক্রবার দেখা করতে চাই। শুক্রবার আরিফ সেই পুরনো কলেজের বাগানে অপেক্ষা করছিল। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, এখনো কি আমার জন্য অপেক্ষা করো? ঘুরে দাঁড়িয়ে আরিফ দেখল মায়া তার সামনে দাঁড়িয়ে আছে। দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। মায়া বলল, আমি ফিরে এসেছি, এবার আর কোথাও যাব না। আরিফ তার কপালে চুমু দিয়ে বলল, এতদিনের অপেক্ষা আজ শেষ হল। সন্ধ্যার আকাশের নিচে হাত ধরে হাঁটতে হাঁটতে তারা বুঝতে পারল, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। সময় যতই বদলাক, ভালোবাসা একদিন ঠিকই তার গন্তব্য খুঁজে নেয়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।